তো হে গাইজ, ফাইনালি আজকে আমরা লাজারেসের এপিসোড 7 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোড শুরুতে এই লোকগুলো এখানে বসে থাকে আর একে অপরের বয়সের ব্যাপারে কথা বলতে থাকে। আমাদের জানানো হয় যে এক্সের এবং ডাকের বয়স সেম 23, আর এই কথা শুনে এখানে ক্রিসের তো বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হচ্ছিল যে ডাকের বয়স অ্যাটলিস্ট 40 হবে, ঠিক আছে না? লিল্যান্ড তাকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, 30? তো এর ক্রিস এটা শুনে রেগে যায়, তাই সে নিজের বয়স এখানে বলে না, কিন্তু লিল্যান্ড নিজের বয়স বলে দেয় যে সে কতটা বেশি ইয়াং, ঠিক আছে? এখনই আর এই লোকগুলো এদিকে বারবিকিউ ইত্যাদি বানাচ্ছে, ঠিক আছে না? নিজেদের ব্রেক ইত্যাদি নিচ্ছে, বেসিক্যালি ব্রেকই ধরে নাও। এছাড়া আপনারা জানেন যে একটা মেমোরি ডিভাইস টাইপ কিছু পেয়েছিল এরা, যেটা এখন ডিকোড হতে চলেছে। আর এখানে ফাইনালি একটা নিউজ আসে যে আর্কটিকের লাস্ট সবচেয়ে বড় বরফের পোকরো যেটা ছিল সেটাও এখানে ধসে পড়েছে, শেষ হয়ে গেছে। আর এখন আপনাদের মনে থাকবে 3 বছর আগে এখানে একটা ইন্টারভিউ ছিল, একটা কনফেস ছিল, যেখানে স্কিনার আগেই এই কথা বলে দিয়েছিল যে 3 বছর পর আর্কটিকের পুরো বরফ শেষ হয়ে যাবে। আর এই ভিডিও এখন এখানে আবার ভাইরাল হতে শুরু করে, ঠিক আছে না? যা দেখে এখানে অনেক মানুষ স্কিনারকে গড বা ঈশ্বর মানতে শুরু করে দেয়, কারণ স্কিনার যেমনটা বলেছিল তেমনটাই হচ্ছে। আর এই কারণে এখানে হ্যাপ থেকে তো মানুষের নজরই সরে গেছে, আর এদের কাছে এখন মাত্র 15 দিন বাকি আছে প্রথম ভিকটিম মরার জন্য। এখন এখানে পৃথিবীতে হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, তো হতে পারে যে এখানে ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যায়, যে কারণে এখানে হ্যাপনেস থেকে তো মানুষের নজর সরেই যাবে। আর এমন হতে পারে যে 15 দিনের আগেই পৃথিবী ধ্বংস হয়ে যায়, ঠিক আছে না? হার্শও এখানে চলে আসে, এরা মিটিং করা শুরু করে। মানে বেসিক্যালি হার্শ এদের জানায় যে FBI সেখানে এসেছিল, তারাও তদন্ত করার চেষ্টা করেছে, যাদের ধরা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছে, কিন্তু তারা কিছুই পায়নি। আর এই কথা কনফার্ম হয়ে গেছে যে ওখানকার ফাউন্ডার নাগা ছিল একজন AI মডেল, যাকে স্কিনারের ব্রেন দেখে বানানো হয়েছিল, কিন্তু তারা খুঁজে বের করেছে যে স্কিনারের নিজের এদের সাথে কোনো লেনদেন ছিল না। তো এরা আরও একবার তার ভিডিওটা দেখে, ঠিক আছে না? আর এখানে স্কিনার এটাই বলেছিল যে সে এটা ঠিক করবে না যে মানবজাতির ফিউচার কি হওয়া উচিত, কিন্তু সে তো শুধুমাত্র এখানে 7th ট্রাম্পেটার, ঠিক আছে? তো ক্রিস জিজ্ঞেস করে যে এই 7th ট্রাম্পেটার কি হয়। তো হার্শ তাদের জানায় যে এটা এক ধরনের নিউ টেস্টামেন্ট। জন, যে কিনা যিশুর অ্যাপোস্টলদের মধ্যে একজন ছিল, সে একটি বুক অফ রেভেলেশন লিখেছিল, ঠিক আছে না, যাতে ফিউচার বলা হয়েছিল। আর এই সময় এখানে খুব ভয়াবহ ভলকানিক ইরাপশন হবে, ঠিক আছে না? মিটিওর পড়বে পৃথিবীর উপর আর যুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? গড অফ রেভেলেশন বইয়ের ভেতর বলা হয়েছে যে গড মানবজাতির উপর খুব বেশি রেগে যাবেন, ঠিক আছে না? যার পর দুনিয়া জুড়ে বিপদ তিনি মানুষের উপর দেবেন। তো এখানে অ্যাঞ্জেলরা থাকে, তারা তাদের ট্রাম্পেট বাজায়, প্রতিটি ট্রাম্পেট কোনো কিয়ামত আসার আগের বার্তা হয়। আর যখন 7th অ্যাঞ্জেল তার ট্রাম্পেট বাজায়, তখন সেটা হিউম্যানিটির উপর ফাইনাল জাজমেন্ট হয়, যার পর পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? তো এখন আপনারা বুঝে গেছেন যে স্কিনার নিজেকে কেন 7th ট্রাম্পেটার বানাচ্ছিল, ওকে? এই ডিভাইস এখানে ডিকোড হয়ে গেছে। দ্বিতীয়ত এখানে আমাদের একটি টিমের সিন দেখানো হয়, এদিকে একটা মেয়ে থাকে, আর এই লোকগুলো এটাই বলে যে আমরা কাল পর্যন্ত ওয়েট করতে পারবো না, তাই আমাদের এখনই বেরোতে হবে। এরা এখানে নিজেদের বোটে কোথাও যায়, অন্যদিকে এই লোকগুলো এই মেসেজ রেকর্ড করার চেষ্টা করে, এগুলো কিছু নাম্বার হয়, ঠিক আছে? এখন এরা ভাবছে কোনো মোবাইল নাম্বার হবে অথবা অন্য কিছু, কিন্তু ডাক খুঁজে বের করে যে এগুলো কোঅর্ডিনেটস, ঠিক আছে? ম্যাপে 4টি আলাদা আলাদা জায়গার কোঅর্ডিনেটস থাকে, যে দ্বীপগুলো এখন ডুবে গেছে, ঠিক আছে না? মালদ্বীপস, ম্যানিলা বে, সাকিশিমা আইল্যান্ডস এবং টুলো। গত 10 বছরের মধ্যে এই দ্বীপগুলো ডুবে গিয়েছিল, তো এখন এখানে কেউ থাকে না, কিন্তু স্কিনার এই দ্বীপগুলো ডুবে যাওয়ার আগেই এই সবগুলো দ্বীপ কিনে নিয়েছিল। এখন এরা বুঝতে পারছে না কি করবে, তো এই 4 জনের 4 জনই নিজেদের টিম বানিয়ে চলে যায় সেই লোকেশনগুলোতে। তো এখানে হার্শের যে সিনিয়র থাকে সে তাকে দেখা করার জন্য বলে, ঠিক আছে? দ্বিতীয়বার এই সবাই চলে যায়, আর এখানে এই মেয়েটির সিন আমাদের দেখানো হয়, ওকে? এখনো জানা নেই একে, ঠিক আছে? আর আগে জানা যাবে। এখন যে লোকটি থাকে সে রেমব্রান্ট নামক একজন আর্টিস্ট হয়, তার কাজ দেখার জন্য সে যাচ্ছে, ঠিক আছে? এখানে সে হার্শের সাথে দেখা করতে যাচ্ছে। অন্যদিকে এই সবগুলো লোক নিজ নিজ লোকেশনে পৌঁছে গেছে, ঠিক আছে না? এখনই আর আমাদের দেখানো হয় যে এই শহরগুলো কিভাবে ডুবে আছে, আর আমাদের কোনো শব্দই শোনানো হয় না এই পুরো সিনে। এরা সবাই শুধু নিজের লোকেশনে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে রেনা এদের উপর নজর রেখে বসে আছে, এদের স্ট্যাটাস ট্র্যাক করছে, জিপিএস লোকেশন ইত্যাদি, ঠিক আছে? এরা সবাই নিজের রাস্তায় বেরিয়ে পড়ে, আর ফাইনালি যখন এরা এই পয়েন্টে পৌঁছে যায় না, তখন ক্রিস দেখে যে একটা বোট এখান থেকে যাচ্ছে। এছাড়া এই লোকগুলো নিজ নিজ লোকেশনে পৌঁছে দেখে। এদিকে এরা বেশি কিছু পায় না, কারণ সব শহর অলমোস্ট ডুবে গেছে, ঠিক আছে না? এরা ডুবকি ইত্যাদি দেয়, পানির ভেতর সার্চ করা শুরু করে, কিন্তু এদের বিশেষ কোনো ক্লু মেলে না, ঠিক আছে? কিন্তু একটা জিনিস এরা রিয়েলাইজ করে যে যখন এরা শান্ত হয়ে বসে থাকে না, তখন দেখে যে সমুদ্র আর আকাশ দুটোই কতটা পরিষ্কার আর খুব বেশি নীল। এখন যদি ব্যাবিলনিয়া সিটির কথা বলি, যেখানে এই লোকগুলো থাকে, সেখানে সবসময় মেঘলা থাকে, পলিউশন থাকে। তো আর অবভিয়াসলি এখানে মানুষ নেই, এই কারণেই এখানে পলিউশন একদমই নেই। আর এলেনা এটাই বলে যে পৃথিবীতে যত বেশি সুন্দর জিনিস আছে না, সেগুলো সেই জায়গাতেই যেখানে মানুষ নেই, ঠিক আছে? আর ক্রিস এটা ভাবে যে হয়তো স্কিনার তাকে এটাই দেখাতে চেয়েছিল। সে এটাই ভাবতে শুরু করে যে আর্থের যে নেচার তা কতটা অসাধারণ, আর মানুষ সেটাকেই ডিস্ট্রয় করছে এবং সব সময় ধ্বংস করেই এসছে,
ঠিক আছে? তো আমরা কি এমনটা বলতে পারি যে স্কিনার যাই করছে তা একদম সঠিক করছে? এদিকে যখন এক্সেল ওপরে আসে তখন এই বোটের গাইডের মুখে একটা দাগ লেগে থাকে, মানে সে চোট পেয়েছে। ঠিক আছে, সে বলে যে 10 বছর আগেই এখান থেকে সব মানুষ চলে গেছে, তো তুমি কাউকে পাবে না। এদিকে এক্সেল জিজ্ঞেস করে তোমার মুখে চোট লাগলো কিভাবে? তো এই লোকটা জানায় যে হয়তো ফ্লাইং ফিশের কারণে তার চোট লেগেছে। তো এক্সেল বলে যে তুমি বুঝতে পারোনি, তোমার কি ব্যথা হচ্ছে না? তো এই লোকটা জানায় যে তার একটা ইনসেনসিটিভিটি ডিসঅর্ডার আছে, যার ফলে সে ব্যথা অনুভব করতে পারে না। ওকে, আর এটা একটা অসাধারণ ক্লু হয় যা এরা খুঁজে পায়। এই কন্ডিশনটাকে অ্যানালজিসিয়া বলে। এখন এই চারজন এখানে কলে কানেক্ট হয়। এরা তেমন বিশেষ কিছু পায়নি, কিন্তু এক্সেল এখানেই কন্ডিশনটার ব্যাপারে বলে যে 10 বছর আগেই এই আইল্যান্ডে প্রতিটি মানুষের এই কন্ডিশন ছিল, ঠিক আছে না, এই ডিসঅর্ডার ছিল। আর ওই মানুষগুলোর কাছে সেই সময় বেশি টাকা ছিল না। তো স্কিনার এই আইল্যান্ড কিনে নিয়েছিল যাতে এই লোকগুলোর কাছে টাকা আসে, এত টাকা আসে যারা এরা অন্য কোথাও গিয়ে নিজেদের আসল জীবন বা নতুন জীবন শুরু করতে পারে। ঠিক আছে, অন্যদিকে এখানে হার্ষ আর তার সিনিয়রের সিন দেখানো হয়। এই লোকগুলো এই আর্ট গ্যালারির ভেতরে চলে আসে। এখন হার্ষ জিজ্ঞেস করে যে তুমি আমাকে ডাকলে কেন? কারণ এই লোকটা বলে যে আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। সে বলে যে আমি জানতাম তুমি স্কিনারের ব্যাপারে কেমন অনুভব করো, তারপরও আমি তোমার ফায়দা তোলার চেষ্টা করেছি। তো হার্ষ বলে এমন কিছু না, আমি নিজের হিসেব মতোই সব কাজ করছি, এটা আমার ডিসিশন। ঠিক আছে, সেটাই ভাবে যে হার্ষকে সে কেন একা ছেড়ে দিল, মানে স্কিনারের সাথে সে ছিল তো তাকে কেন পেছনে একা ছেড়ে দিল সে। এখানে এই লোকটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ব্যাপারে জানায় যে তাদের আর্মি এক্সেলকে খুঁজছে। ঠিক আছে, আর যে শিপহোল এয়ারপোর্ট ইনসিডেন্ট হয়েছে তার ব্যাপারে তদন্ত করছে। তো এক্সেল এই ব্যাপারে বলতে পারে। অন্যদিকে এখানে আমাদের এই লোকগুলোর সিন আবারও দেখানো হয়। আর ইলেনা জানায় যে 15 বছর আগে স্কিনার এই আইল্যান্ডে এসেছিল। যখন এখানে জিন ডোনেশন চলছিল তখন সেই জিনিসে পার্ট নিয়েছিল। ওকে, আর জিনগুলো কালেক্ট করেছিল। তো হতে পারে যে হ্যাপনার রিলেশন এই জিনগুলোর সাথে হোক, এই অশোকটির সাথে হোক। ঠিক আছে, সেই সময় এখানে স্কিনার হ্যাগ ইনস্টিটিউটে কাজ করছিল, সেখানেই রিসার্চার হিসেবে। ঠিক আছে, এরাই কথা বলে যে কিভাবে স্কিনার অবশ্যই এটাই চাইবে যে এরাও যেন তার নজর দিয়ে দুনিয়াকে দেখে। আর ডাগ এটাই বলে যে এর মানে হলো সে আমাদের আঙুলের ইশারায় নাচাচ্ছে, শুধু আর কিছু না। ঠিক আছে, এখানেই সিনিয়র এটাই কথা বলে যে তোমার কি মনে হয় স্কিনার নিজের আত্মা শয়তানের কাছে বেঁচে দিয়েছে আর এই কারণেই সেই সব কাজ করছে? তো হার্ষ বলে না, একদমই এমন হতে পারে না। সে যথেষ্ট সিনসিয়ার ছিল। যখন আমি তাকে বলেছিলাম যে তুমি এই সব সহ্য করতে পারবে না এই দুনিয়ায়, তখন সে এটাই রিপ্লাই করেছিল যে একজন সিনসিয়ার সায়েন্টিস্ট হওয়ার মধ্যে খারাপটাই বাকি। সে বলে যে সে একটা কথা পরিষ্কার জানে যে স্কিনার অবশ্যই এটাই চায় যেন কেউ না কেউ এসে তাকে খুঁজে বের করুক। দ্বিতীয়ত, এখানে যখন এলেনা এই হ্যাগ ইনস্টিটিউটের সব লোকের লিস্ট চেক করছিল তখন সে একটা জিনিস দেখে যে এখানে হার্ষ সামিল আছে এবং সে তারই সাথে কাজ করত। এখানে ফাইনালি এই লোকগুলো চলে এসছে। ক্রিস যখন এখান থেকে যাচ্ছিল তখন তার সামনে দিয়ে সেই মেয়েটিই যায় যে বোটে ছিল। আর ক্রিস তাকে দেখে একটু ভয় পেয়ে যায় আর সে সাইডে ঘুরে যায়, কিন্তু এই মেয়েটি তাকে আটকে দেয় আর বলে, আলেকজান্ড্রা, এটা তুমিই তো, তাই না? তো আর এই এপিসোড এখানেই শেষ হয়। 14 দিন বাকি আছে দুনিয়া শেষ হওয়ার জন্য। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।